এতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ আদৌ মিলবে কিনা। তো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, চলুন আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আছে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, এখানে দেখতেই পাচ্ছেন ভোটের আগে ফের ডিএ বৃদ্ধি ঘোষণা, কপাল খুলল কয়েক লক্ষ কর্মীর। তো এতটা বেড়ে যাচ্ছে বেতন, তো কতটা বাড়ছে চলুন এক নজরে দেখে নেব। এখানে বলা হয়েছে আপনিও কি সরকারি চাকরি করেন। এখানে কিন্তু বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন, আপনি কি সরকারি চাকরি করেন, বিশেষ করে আপনিও কি কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরিরত, তাহলে আপনার জন্য রইল একটি অত্যন্ত জরুরি খবর। মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে অপেক্ষা করছেন লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী। কবে যে আজ এই ডিএ নিয়ে অপেক্ষার অন্ত হবে তা ভেবে ভেবে রাতের যেন ঘুমই উড়ে গিয়েছে সকলের। এবং এখানে আরও দেখুন বলা হয়েছে, তবে দাঁড়ান, এখনই ভেঙে পড়ার মতো কিছু হয়নি। আগামী মাসে অর্থাৎ মার্চ মাসের মধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কেন্দ্রের কাছ থেকে কিছু ভালো খবর আশা করছেন। একাধিক রিপোর্টে বলা হচ্ছে যে কেন্দ্র তাদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধি ঘোষণা করতে পারে। এক রিপোর্ট অনুযায়ী কিন্তু সব কিছু ঠিকঠাক থাকলে কেন্দ্রীয় সরকার 2024 সালে মার্চ মাসে 4% ডিএ বৃদ্ধি ঘোষণা করতে পারে। এইদিকে 4% মহার্ঘ ভাতা বৃদ্ধির পর মোট মহার্ঘ ভাতা 3% মহার্ঘ ভাতা বা মহার্ঘতান 50%-এরও উন্নতি হবে। এবং সাম্প্রতিক প্রকাশিত শিল্প শ্রমিকদের জন্য ভোক্তামূলক সূচকের সিপিআইডব্লিউ 12 মাসের গড় ডিএ বৃদ্ধির জল্পনা 392.83-তে দাঁড়িয়েছে। এক রিপোর্টে বলছে ডিএ মূল বেতনের 50.26% আসছে। ডিএ বৃদ্ধি কীভাবে গণনা করা হয়? কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অবশ্যই মনে রাখতে হবে যে ডিএ এবং মহার্ঘতান বৃদ্ধির পরিমাণ কেন্দ্র সর্বভারতীয় সিপিআইডব্লিউ তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছে। যেখানে সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া হয় আর অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের ডিআর দেওয়া হয়। সাধারণভাবে কিন্তু ডিএ এবং ডিআর বছরে দুবার বাড়ানো হয়, একটি জানুয়ারি মাসে এবং অন্যটি কিন্তু জুলাই মাসে। সাধারণভাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা শিল্প শ্রমিকদের জন্য সর্বশেষ ভোক্তামূলক সূচকে সিপিআইডব্লিউ শ্রমিকদের জন্য সর্বশেষ ভোক্তামূলক সূচক এর ভিত্তিতে কিন্তু গণনা করা হয়। শ্রম মন্ত্রণালয়ের একটি শাখা শ্রম ব্যুরো প্রতি মাসে কিন্তু সিপিআইডব্লিউ তথ্য প্রকাশ করে। 2023 সালে অক্টোবরে মহার্ঘ ভাতা 4% বাড়িয়েছে এবং 46% করা হয়েছে। বর্তমানে মুদ্রাস্ফীতির হারের সাথে কিন্তু পরবর্তী ডিএ বৃদ্ধি 4% হবে বলে আশা করা হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। রাজ্যের কী খবর আছে চলুন দেখে নেওয়া যাক। কতজন কর্মচারী উপকৃত হবেন সর্বশেষ ডিএ বৃদ্ধির ফলে? প্রায় 47.58 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং 69.76 লক্ষ পেনশনভোগী উপকৃত হতে চলেছে। 4% ডিএ বাড়লে কত বেতন বাড়বে? মুদ্রাস্ফীতির প্রভাব কমাবে ডিএ এবং ডিআর বৃদ্ধি সরকারি কর্মচারীদের দেয়া হয়। এই বর্ধিত সরকারি কর্মচারীদের কার্যকর বেতনও পর্যায়ক্রমে সংশোধন করা হয়। এবং 4% ডিএ বাড়লে বেতন কত দাঁড়াবে? স্বাভাবিকভাবে এই প্রশ্ন সকলের মধ্যে দানা বেঁধেছে। উদাহরণ হিসেবে একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কথাই ধরা যাক। যদি 53,500 টাকা বেসিক বেতন হয়, তাহলে 46% হারে মহার্ঘ ভাতা ছিল 24,610 টাকা এবং 50% ডিএ বৃদ্ধির পাশে তার মহার্ঘ ভাতা বেড়ে দাঁড়াবে 26,750 টাকা। আগামী মাসে ডিএ 4% বাড়ানো হলে তার বেতন বাড়বে কিন্তু 26,750 টাকা এবং 24,610 টাকা সমান 2,140 টাকা কিন্তু বৃদ্ধি হবে। তো ফ্রেন্ডস, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ তো বৃদ্ধি করছে এবং সামনে ভোট আসতে না আসতেই রাজ্যের সাথে কেন্দ্রের ফারাক অনেকটাই গিয়ে দাঁড়িয়েছে রাজ্যের। এবং দেখা যাক মাননীয় মুখ্যমন্ত্রী ভোটের আগে কোনো রকম ডিএ ঘোষণা করে কিনা। যখনই নতুন আপডেট আসবে আপনাদেরকে অবশ্যই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর আপডেট বা বেতন বৃদ্ধির আপডেট যখনই আসবে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের সরকারি কর্মচারী, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।